ফেসবুকে মনিটাইজেশন পাবে সবাই, সেখান থেকে ক্রিয়েটর স্টোর ফান্ড কিন্তু অলরেডি অনেকের চালু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার পাশের স্ক্রিনে, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর স্টোর ফান্ড সেটআপ চলে এসেছে। সো এই সেটআপ যতক্ষণে না আসবে ততক্ষণে আপনি মনিটাইজেশন পাবেন না। দেখুন এখানে নিচে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, সাবস্ক্রিপশন রয়েছে, কন্টেন্ট মনিটাইজেশন রয়েছে। এটা কেন আপনাদের লাগবে, এটার কাজটা কি, এটা থেকে কিভাবে ইনকাম করব, এ টু জেড আমি আপনাদেরকে এখন সেটআপ করে দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কেননা এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, পুরাতন ক্রিয়েটর রয়েছেন, যারা এই সেটআপটি পাননি, আমি আমার জীবনেও ক্রিয়েটর স্টোর ফান্ড পাইনি এবং আমি জানি এটা আসলে কি, কিন্তু নিজে না পেয়ে সেটা বোঝানো সম্ভব না। সো যেহেতু পেয়েছি, এখন আমি এটাকে সেট আপ করে আপনাদেরকে এখন দেখাবো এবং এটার প্রাইজিং লিস্ট কিভাবে কাজ করে, আমার প্রোফাইলে কিভাবে অ্যাড করব, এভরিথিং। সো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই মুহূর্তে আমাকে কি করতে হবে দেখুন। এই মুহূর্তে আমি একটু ব্যাগে যাচ্ছি। আমার প্রোফাইলে যারা যুক্ত রয়েছেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন, যারা না যুক্ত আছেন, তারা বড় ধরনের জিনিসগুলো মিস করবেন, কারণ এখান থেকে 100% আর্নিং আমাদের হবেই, কারণ আমরা একটা কমিউনিটির ভিতরে আছি। যাই হোক, আমরা সরাসরি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব। আপনিও আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন। ফেসবুকে গিয়ে যখন দেখবেন আপনার কোনো একটা ভিডিও ধাক্কা দিয়েছে অথবা এঙ্গেজমেন্ট বাড়তেছে, একটু ভালো করে খেয়াল করুন। এখানে একটা বাইট, এখানে একটা বাইট। সো এই যে দুইটা কার্ভ উপরে উঠেছে, সেকেন্ড কার্ভের ধাক্কায় আমার স্টোর ফন্টের মনিটাইজেশন চলে এসেছে। সো এটা এমনি আসে না, এটা আপনার টোটাল অ্যাকাউন্টের এঙ্গেজমেন্ট, টোটাল অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি সব কিছু দেখে তারপরে কিন্তু এটা আসে। সো এগুলোকে বাড়াতে হবে, আর এই বাড়ানোর কাজটাই কিন্তু আমার প্রোফাইল থেকে হয়ে থাকে। চলুন আমরা আসল বিষয়ে যাই, যেটা হচ্ছে আমাদের আজকের গোল। সো দেখতে পাচ্ছেন এই যে অলরেডি চলে এসেছে, ইউ আর এলিজিবল টু স্টার্ট আর্নিং উইথ ক্রিয়েটর স্টোর ফান্ড। সো এটা খুবই এক্সাইটেড। চলুন আর বেশি কথা বলবো না। এই মুহূর্তে আমার আর্নিং দেখতে পাচ্ছেন $102, যেটা আমার স্টার থেকে আর্নিং হয়েছে। এবার এখানে আরেকটা নতুন সংযোজন হবে, সেটা হচ্ছে ক্রিয়েটর স্টোর ফান্ড। সো এবার এটাকে আমরা সেট আপ করবো এবং এটার কাজটা কি সেটাও আপনাদেরকে দেখাবো। আমি আপনাদেরকে আরেকটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার প্রোফাইলে এখানে কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড এবং অ্যাড স্টোরি, অ্যাডভার্টাইজমেন্ট এগুলোই রয়েছে। আমি যদি এখান থেকে আমার প্রোফাইলটাকে ভিউ এসে দেখি, তাহলে আমার প্রোফাইলটাকে ঠিক আপনারা এভাবেই দেখবেন, ফলো অ্যান্ড মেসেজ। একটু ভালো করে খেয়াল করুন, ফলো অ্যান্ড মেসেজ এভাবে দেখবেন। এবার ফলো এবং মেসেজ এই জায়গাটাতে আমরা একটা বাটন অ্যাড করব। তো চলুন আমরা সেটাই মনোযোগ দেই। বাই দ্য ওয়ে, এগুলো দেখতে গিয়ে এই যে টার্ন প্রফেশনাল মুড অফ, এটাতে ক্লিক করবেন না, তাহলে কিন্তু আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। আমরা এবার প্রফেশনাল ড্যাশবোর্ডের ভিতরে ঢুকে যাব, দেন মনিটাইজেশনে যাব, দেন এখান থেকে আমরা এই ক্রিয়েটর স্টোর ফান্ডের সেট আপের উপরে ক্লিক করব। দেখতে পাচ্ছেন অলরেডি চলে এসেছে আনলক নিউ ওয়ে টু আর্ন মানি, সাইন আপের উপরে ক্লিক করতেছি। আমি জানি না এরপরে কি আসবে। ভিডিওগ্রামের মনিটাইজেশনের এই খুশিকে বাড়িয়ে দিতে আপনাকে একটা দিচ্ছি সারপ্রাইজ অফার। সেটা হচ্ছে আপনারা সরাসরি আপনাদের ইন্টারনেটের স্পিড চেক করতে পারবেন netspeed.net-এ। এখন বলতে পারেন ভাই এজন্য আমি netspeed.net-এ কেন আসবো? কারণ এখান থেকে রিয়েল এবং অথেন্টিক ইন্টারনেটের স্পিডটা দেখতে পারবেন। এই মুহূর্তে আপনার কত ইন্টারনেটের স্পিড রয়েছে সঠিক জানতে হলে এখান থেকে চেক করুন। যেহেতু ফ্রি, একবার চেক করে দেখুন কত ইন্টারনেটের স্পিড এই মুহূর্তে আপনার রয়েছে। আমার ভিডিওটা দেখা একটু কমেন্ট করে জানাবেন, দেখি আপনার কত ইন্টারনেটের স্পিড রয়েছে। আই থিঙ্ক এক ক্লিকে হয়ে যাবে। এরপর আমাদেরকে প্রাইস সিলেক্ট করতে হবে। ও মাই গড, ইয়েস। সো এখানে আমার জিমেলটা দেওয়া রয়েছে, মোবাইল নাম্বার নট ফান্ড, মোবাইল নাম্বার নেই আমার, যেহেতু নেই সেহেতু এখানে নেই। আচ্ছা, ইমেল অ্যাড্রেস অবশ্যই থাকবে, কারণ ইমেইলে আমি নোটিফিকেশন পাবো। সো এটা আমার দরকার। এবার মোবাইল নাম্বার থাকলে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, বাট মোবাইল নাম্বারটা হচ্ছে এই মুহূর্তে আমি দিচ্ছি না, যদি লাগে তখন পরবর্তীতে দিব। এবার কন্টিনিউর উপরে ক্লিক করব, যেহেতু মোবাইল নম্বর রয়েছে। সো এখানে যদি আমি ইমেল রয়েছে, যদি মোবাইল নাম্বার দিতাম তাহলে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারতো আমার ক্রিয়েটররা। সো এটাকে আমি পরবর্তীতে এনেবল করে দিব। সো আমরা এখান থেকে কন্টিনিউর উপরে ক্লিক করলাম। এবার হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, দেখতে পাচ্ছেন অলরেডি ভিডিওগ্রামের অপশন চলে এসেছে। দেখতে পাচ্ছেন এই যে ভিডিওগ্রাম থেকে আপনাকে কাস্টম ভিডিও, আমি একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, এ টু জেড ক্লিয়ার হয়ে যাবেন। দেখুন, লেট fans request custom video or special occasion engagement or just for fun. Video that you submit can be downloaded and shared. একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন, এখানে কি বলেছে। আপনি এখন থেকে চাইলে আমাকে দিয়ে যা খুশি তাই ভিডিও বানাতে পারেন। যা খুশি তাই বলতে কি, আমি যে ধরনের ভিডিও বানাই, হয় প্রমোশন ভিডিও, আমার প্রোফাইলে আপনার একটা প্রমোশন আইডি সহ প্রমোশন ভিডিও যাবে, অথবা আপনার বার্থডে রয়েছে, অথবা আপনার কারো বার্থডে রয়েছে, তাকে আমি উইশ করব, সেই উইশ ভিডিও, বা আপনি কাউকে সারপ্রাইজ দিতে চান আমার মাধ্যমে, যে ধরুন আপনার একটা বন্ধু আছে,
সেই বন্ধুর আইডিটাকে আমি প্রমোট করব আমার আইডি থেকে। সো এই ধরনের রিকোয়েস্ট বা আমাকে দিয়ে যে কোনো কিছু, ধরুন আপনার একটা বন্ধু বা বান্ধবীর বার্থডে রয়েছে, সো সেই আপনার বন্ধু বা বান্ধবীর ছবি আমাকে পাঠাবেন, পাঠিয়ে বলবেন ভাই এনাকে একটু হাতে ধরে একটা ভিডিও বানান, মানে কাস্টম ভিডিও আপনি যেভাবে চান সেভাবে আমাকে দিয়ে বানাতে পারেন। সো এই কারণে এটাতে আমি একটা প্রাইস লিস্ট সিলেক্ট করে দেবো। দেখুন ভালো করে, এই প্রাইস পার লিস্টের উপরে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন 49.99, প্রায় $50, প্রায় 6,000 টাকার মতো একটা ভিডিওর চার্জ, এবং সর্বনিম্ন চার্জ রয়েছে 0.49, তার মানে প্রায় 50 টাকার মতো। ওকে, সো এখান থেকে আমি আমার ভিডিও প্রাইসটা সিলেক্ট করে দিতে পারি, এই প্রাইসে আমাকে অর্ডার করতে পারি। যেহেতু আমি আজকে সেট আপ পেয়েছি, আমার জীবনের প্রথম সেট আপ, সেক্ষেত্রে আমি আপনাদের জন্য এটার প্রাইসটাকে এই মুহূর্তে করে দিব $0.99, মানে এখান থেকে আপনারা ঠিক $1, এটা সর্বনিম্ন প্রাইস। এই প্রাইসটা কিন্তু পরবর্তীতে বেড়ে যাবে। সো আপনারা এই মুহূর্তে যদি দরকার হয়, আপনাদের কার্ড অ্যাড করা থাকে, তাহলে যে কোনোভাবে, কার্ড তো ডুয়াল কারেন্সি কার্ড তো আপনার ক্রিপ্টো থেকেও পাওয়া যায় বা বিভিন্নভাবে পাওয়া যায়, ব্যাংক থেকেও নিতে পারেন, ব্যাংক ছাড়াও নিতে পারেন। সো এই ছোটো অ্যামাউন্টটা দিয়ে আপনি আমার মাধ্যমে যে কোনো ভিডিও বানিয়ে নিতে পারেন, বাট এটার প্রাইসটা কিন্তু পরবর্তীতে বেড়ে যাবে। সো যাদের দরকার হবে তারা নিতে পারেন, আর এই সেট আপটা আপনি আপনার মতো করেও করে নিতে পারেন। সো এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে দিলাম, দেন এখানে আমার দেখতে পাচ্ছেন অলরেডি 0.99, আমি চাইলে এটাকে 0.49ও করতে পারি, বাট 49-এ ভ্যাট ট্যাক্স সহ খুবই হ্যাসেল হয়ে যাবে। এই কারণে হচ্ছে আমি একদম খুব কম অ্যামাউন্ট দিয়ে দিলাম, দেন এখান থেকে কন্টিনিউর উপরে ক্লিক করলাম। দেখা যাক এরপরে কি অপশন আসে। কংগ্রাচুলেশন, ইউর সেট আপ অ্যান্ড রানিং। আচ্ছা, অলরেডি হয়ে গেছে। প্রমোট ইউর স্টোর ফন্ট, এখানে আমাকে প্রমোট করার অপশন দিয়েছে, আমি শেয়ার করতে পারি। তারপর চেক ইউর নোটিফিকেশন সেটিং, আমি চাইলে আমার নোটিফিকেশন সেটিং চেঞ্জ করতে পারি। যাই হোক, এবারে আমি ডান দিয়ে দিলাম। এবার আমি যদি একটু রিফ্রেশ দেই, এই সেট আপ অপশন চলে যাবে, আমি আর সেট আপ অপশন পাবো না, আমি পেয়ে যাব ক্রিয়েটর স্টোর ফন্ডের অপশন। এখানে আমাকে কেউ যদি অর্ডার করে তাহলে পেন্ডিং রিকোয়েস্ট আসবে, অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে আমার ডলারটা আসবে। যদি কেউ একটা ভিডিও অর্ডার করে, আমার এখানে $1.99, প্রায় $1 ইনকাম হবে, আর আমি তাকে সেই ভিডিও প্রমোশন বানিয়ে দেবো। ধরুন আমার প্রোফাইলে আপনার একটা ভিডিও আপলোড করবো, আপনার আইডিকে নিয়ে আমি কথা বলবো, সো সেই ভিডিও আপনি এখান থেকে অর্ডার করতে পারেন ক্রিয়েটর স্টোর ফন্ডের মাধ্যমে। এভাবে আপনি নিজেও সেট আপ করে সেটাতে আর্নিং করতে পারেন। এই কারণে দরকার হবে আপনার নিজের আইডিকে বড় করা, নিজের আইডিকে প্রমোশন হোক বা যে কোনো মাধ্যমে হোক, আপনি এঙ্গেজমেন্ট বাড়িয়ে হোক, যেভাবে হোক আপনার আইডিকে বড় করা, তাহলে আপনি এই অর্ডারগুলো পাবেন। এই মুহূর্তে আপনার দরকার এই যাদের ক্রিয়েটর স্টোর ফন্ড রয়েছে, বড় বড় ক্রিয়েটর রয়েছে, আমি তো বড় ক্রিয়েটর না, সো আমার থেকেও উপরে অনেক বড় ক্রিয়েটর রয়েছে যাদের প্রাইস 1,000, 2,000, 4,000 টাকা, তাদেরকে দিয়ে আপনি এভাবে ভিডিও বানাতে পারেন। বাট আমি প্রাইসটা রেখেছি আমি শুধুমাত্র টেস্ট করার জন্য। আমি জানি অনেকেই অর্ডার করবে, সো যারা অর্ডার করবেন আশা করি সুন্দর একটা প্রমোশন আমি করে দিতে পারবো খুবই কম টাকায়। চলুন এবার আমরা একটু ব্যাগে চলে যাই। আমরা একটু ব্যাগে যাওয়ার পরে এখানে একটু যদি রিফ্রেশ করি, ওকে, সো এখানে পিন কমেন্ট অ্যাবাউট ভিডিওগ্রামে অপশন চলে এসেছে। এবার আমি একটু ভিউ এসে যাই, দেখি কি আসে। ভিউ অ্যাস, ও মাই গড, এখানে মেসেজ অপশন চলে এসেছে। এখানে এই জায়গাটাতে স্টোর ফন্টের অপশনটা চলে আসবে, হয়তো আমি এখানে পাবো না, আমার অন্য আইডি থেকে দেখতে হবে। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আমার প্রোফাইলে এসে দেখবেন ক্রিয়েটর স্টোর ফন্ট চালু হয়েছে কি না। সো একটু দেখে আমাকে জানাবেন। আমি দেখি কতগুলো মানুষ, আচ্ছা অ্যাড কমেন্ট, মেবি এখানে কি অ্যাড হবে। আচ্ছা যাই হোক, এটা আমার দরকার নেই, আমি এটাকে হচ্ছে আমার হোম পেজে অ্যাড করে দিব। হোম পেজে অ্যাড করে দিলে এখানে লেখা থাকবে বাই নাও অর অর্ডার। সো আপনারা আমার প্রোফাইলে এসে চেক করবেন এখানে এই ধরনের কিছু আছে কিনা। আমি একটু পরেই ভিডিওটা শেষ করে অর্ডার করে দেবো। প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন, দেন মনিটাইজেশন অপশন চলে যাবেন, দেন এখানে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু এই ক্রিয়েটর স্টোর ফন্টের অপশনটা চলে এসেছে। এটার গুরুত্বটা যে কত, কয়েকদিন পরেই আমি একটা ভিডিও আপনাদেরকে আপলোড দিয়ে দেখাবো। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং এটা একটা খুবই মজাদার জিনিস ফেসবুকের। আর এই ফেসবুকের এই এক্সট্রা ফিচারগুলো না খুবই ভালো লাগে। তারপরে বোনাস ফিচার রয়েছে যেটা হচ্ছে সবাই পায় না, বাট ওটা এখন পর্যন্ত এনাবেল না। যাই হোক, এভরিথিং জিনিসগুলো নিয়ে, আর্নিং নিয়ে আমি আরও ভিডিও আপলোড করবো। যারা আমার সাথে কানেক্টেড রয়েছেন ফেসবুক অথবা ইউটিউবে, অবশ্যই লাইক করে রাখবেন, কারণ এই জিনিসগুলো মিস না হতে। ফেসবুক থেকে দেখে থাকলে শেয়ার করে রাখবেন, নাহলে আমার আইডিটাকে হারিয়ে ফেলবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলে যাবেন ডিসক্রিপশন বক্স থেকে আমার প্রোফাইলে, যেখান থেকে আরও ইম্পর্টেন্ট জিনিস আপনারা জানতে পারবেন এবং বাড়িয়ে নিতে পারবেন আপনার ফলোয়ার। সো সেজন্য যেটা করতে হবে, আমাদের গ্রুপে চলে আসতে হবে। সব লিঙ্ক আমি আমার আইডিতে দিয়ে দেবো। সো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।